আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলার এরকম একটা মোবারক জিনিস যে আমরা তাফসিরে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য যারা নিয়মিত আসতেছি, প্রতি শনি রবি সপ্তাহে 2 দিন তাফসির হয়। আল্লাহ আমাদেরকে আনতেছেন, আমরা আসতেছি, মা বোনরা আসতেছেন, যারা আসতে পারতেছে, এটা বহুত বড় আল্লাহর মেহেরবানি। এই জন্য দিল থেকে জবান খুলে দিয়ে কলমায় শুকর আদায় করি। সবাই জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি চিন্তা করছিলাম 4টা সূরার একসাথে তাফসির হয়ে যাবে। জিস্ট সারাংশ 75 নম্বর সূরা, সূরা কিয়ামা, এর আগে তো তাফসির করছি একবার। এর সারাংশ 2 76 নম্বর সূরা, সূরা ইনসান বা দাহর। 61 নম্বর সূরা সফ, আস-সফ, যেটার অর্থ সারিবদ্ধ সৈন্যদল। আর 91 নম্বর সূরা আশ-শামস। মোটামুটি এটা কভার হয়ে যাবে। আর এখানে আছে দুনিয়া এবং আখেরাতের জীবন গোছাইবেন কিভাবে, জীবনের সফলতা কিভাবে, কিভাবে 2 জগতে কামিয়াব হওয়া যায়, সেটার রোড ম্যাপ, সেটার ফর্মুলা আমি সেইভাবেই সাজাইছি। মনে হয়েছিল আরও মানুষ আসবে, দিন দিন কমে যেতেছে, কারণ অনেক কষ্ট হয়েছে কিন্তু আমার আজকেরটা গোছাইতে। শুনলেই বুঝবেন মনোযোগ দিয়া। 2টা ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা ঢুকেছি, আর একজন নামকরা সাহাবী, গরিব সাহাবী আবু ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা। এই 2 ঘটনার সাথে যে আয়াত, যে হাদিস মিলে, সেগুলা ঢুকেছি। তো শুরু করতেছি। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন। পবিত্র কোরআনে বিষয়টি আল্লাহ জানাইছেন, তাও আবার একটা মাত্র জায়গায়, সূরা আস-সফ 61 নম্বর সূরা। সফ সারিবদ্ধ সৈন্যদল, 14টা আয়াতের এই সূরার 10, 11, 12। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ বলতেছেন, ওহে যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিব যা তোমাদেরকে রক্ষা করবে মর্মন্তুদ শাস্তি থেকে, আমার কঠিন আযাব থেকে। তা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তোমাদের ধন সম্পদ, তোমাদের জান মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করো। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। মানুষ তার বিদ্যা অনুপাতে ব্যবসা করে, তাতে লাভও হয়, লোকসানও হয়, তাতে সত্যও থাকে, মিথ্যাও থাকে, সততাও থাকে, প্রতারণাও থাকে। সবচেয়ে বড় কথা হলো তাতে প্রতারণাই বেশি থাকে। আর মৃত্যুর সময় দুনিয়ার সকল ব্যবসা ছেড়ে চলে যেতে হয়। তো মহান রাব্বুল আলামিন আমাদেরকে একটা ব্যবসা দিয়েছেন। এই ব্যবসাটি করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য, এবং পরকালীন জীবনকে সার্থক আর সফল করতে এই ব্যবসা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। ব্যবসার মূল কথাই হলো মুনাফা অর্জন করা। জীবনের লক্ষ্যে উপনীত হতে এবং জীবনকে সফল ও সার্থক করে তুলতে আমাদেরকে
পরকালের বাণিজ্য করতে হয়। আল্লাহর সাথে ব্যবসা করতে হলে আমাদেরকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করতে হবে। তারপর আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে ছড়িয়ে দিতে হবে, দাওয়াতের কাজ নিয়ে ছড়িয়ে পড়তে হবে বিশ্বময়, দিতে হবে জানমালের কোরবানি। তার বিনিময়ে আমরা কি পাবো? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। 10 আর 11 নম্বর আয়াত গেল। বিষয়টা যেহেতু আল্লাহ তাআলার সঙ্গে বান্দার, চর্ম চক্ষে হয়তো এর লাভ বা মুনাফা দেখা যাচ্ছে না, তাই আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, ভয় পেও না, এটা অনেক লাভজনক ব্যবসা, মুনাফা অনেক, দুনিয়ার কোনো কিছুর সাথে এই মুনাফার তুলনা হয় না। শুধু মুনাফা আর মুনাফা। মুনাফা কেমন? আল্লাহ তাআলা বলেন কেমন মুনাফা। 12 নম্বর আয়াতটা, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। আর আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে নদ নদী প্রবাহিত হচ্ছে, আর চিরস্থায়ী জান্নাতে উত্তম আবাস দিব। এই ব্যবসার মুনাফা হিসাবে আল্লাহ আমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, জান্নাতে উত্তম আবাস দিবেন, জান্নাত দান করবেন, আর চিরস্থায়ী জান্নাতে আলিশান ঘর দান করবেন। তারপর আল্লাহ বলেন, এটাই হলো আসল সফলতা, চূড়ান্ত সফলতা। মদিনায় চলছে চরম দুর্ভিক্ষ, খাদ্যের চরম অভাব। আমিরুল মোমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় এক কাফেলা নিয়ে পৌঁছে গেলেন মদিনায়। মাল বোঝাই বিশাল উটের সারি, যতদূর চোখ যায় শুধু খাদ্য বোঝাই করা উটের লম্বা লাইন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণিজ্য কাফেলা মদিনায় পৌঁছানো মাত্রই ব্যবসায়ীরা এসে ভিড় জমালো। তারা পণ্যগুলোর দাম হাঁকাতে থাকলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা বলো কে কত দিবা? ব্যবসায়ীরা বলল, 10 টাকার মালে 12 টাকা দিব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, দাম আরো অনেক বেশি উঠছে। ব্যবসায়ীরা বলল, 14 দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, দাম আরো বেশি উঠেছে। তারা বলল, 15 দিব, এর বেশি সম্ভবই না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, এর চেয়েও বেশি দাম উঠেছে। ব্যবসায়ীরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, এত বেশি দাম কে হাঁকালো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রব, আমি আমার রবের সাথে ব্যবসা করব, তাতে আমার অনেক মুনাফা হবে। তিনি বলেছেন যে আমাকে 1 দিবে, আমি তাকে 10 দিব। আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি আমার এই সমুদয় সম্পদ, সমুদয় পণ্য মদিনার গরিবদের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। তারপর দিন গড়িয়ে রাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা ঘোড়ার পিঠে চড়ে দ্রুত অগ্রসর হচ্ছেন, পরনে তার সবুজ পোশাক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগাম ধরে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কোথায় যাচ্ছেন? আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হাতে একদম সময় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যাপার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ সকালে ওসমান আল্লাহর সমীপে যে সদকা করেছে তা কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা জান্নাতের হুরদের সঙ্গে ওসমানকে বিয়ে দিয়ে দিয়েছেন। আজ তার অলিমা, সকল নবীগণ ওসমানের অলিমায় যাচ্ছে। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটা কথা বারবার উল্লেখ করেছেন, সফলকে আর বিফলকে। আল্লাহ তাআলা মানুষকে এমন একটা স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন যে মানুষ বিশেষভাবে 3টা জিনিস কামনা করে। মানুষ বড়ত্ব চায়,
মানুষ সফলতা চায়, মানুষ নিজেকে ফুটিয়ে তুলতে চায়। এই চাহিদাগুলা মানুষের সৃষ্টিগত এবং স্বভাবজাত। এটি অন্যায়ও না, অবৈধও না। এই কামনা জায়েজ, কিন্তু যখন এগুলা অহংকার, অহমিকা আর আত্মগর্বের পর্যায়ে চলে যায়, তখন আর এই চাহিদাগুলা জায়েজ থাকে না, নাজায়েজ হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামে যাবে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি কামনা করে যে তার জুতা জোড়া সুন্দর হোক, তার পোশাকগুলা ভালো হোক, এটাও কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা অহংকার না। আল্লাহ তাআলা নিজে সুন্দর আর তিনি সুন্দরকে ভালোবাসেন। অহংকার হলো মানুষকে তুচ্ছ জ্ঞান করা আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া। মানুষের চেতনা হলো নিজেকে সফল ও উন্নত মর্যাদাবান দেখতে চায়। এর একটা সূত্র আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আরেকটা সূত্র আমরা নিজেরাই ঠিক করে নিয়েছি। আমরা নিজেরা সফলতার যে মাপকাঠি ঠিক করে নিয়েছি, তার নির্যাস হলো আমরা বিপুল ঐশ্বর্যের মালিক হব। এটা আমাদের মানুষের, আমাদের বিশাল বিশাল বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সমাজে ব্যাপক প্রভাব থাকবে, ক্ষমতার দাপট থাকবে, অনেক বড় ব্যবসা থাকবে, আমার অনেক নাম ডাক থাকবে। এগুলো যার আছে আমরা মনে করি সে সফল মানুষ। বলি, ভাই দেখো লোকটা কত সম্পদশালী, কত ক্ষমতা, তার অনেক সম্পদের মালিক। লোকটা জিরো থেকে শুরু করে নিজের চেষ্টায় হিরো হয়েছে, লোকটার জীবন ধন্য। এমন লোক স্বভাবতই, এমন লোককে আমরা সফল বলে গণ্য করি। আরেকজন অভাব অনটনে জীবন কাটালো, দরিদ্র অবস্থায় মৃত্যুবরণ করলো, অভাব অনটনে জীবন কাটিয়ে কবরে চলে গেল। আমরা মনে করি বেচারা খুব ব্যর্থ জীবন অতিবাহিত করে গেছে, জীবনে সুখ পেল না, শুধুই কষ্ট করে গেল। আমাদের চিন্তা চেতনা, সফলতা আর বিফলতার হিসাব এটাই। এই যুগের শিক্ষা, সামাজিক পরিবেশ এই চিন্তাধারাই বদ্ধমূল করে দিয়েছে। তবে মর্যাদার একটা ধারণা আমরা ছোটবেলা থেকে হৃদয় লালন করে বেড়ে উঠি, যেটা আমরা বানিয়ে নিয়েছি। সেই পরিকল্পনার মাধ্যমে আমরা যদি শ্রেষ্ঠত্ব আর বড়ত্ব পেয়েই যাই, মৃত্যু পর্যন্তই এর রীতি, এরপরে আর কিছুই নাই, শূন্য হাতে কবরের যাত্রী। মর্যাদার আরও একটা ধারণা আছে, আরও একটা সূত্র, পরিকল্পনা, যেটার ধারণা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেটি অবলম্বন করলে দুনিয়াতেও মর্যাদা পাওয়া যায়, আখিরাতেও মর্যাদা পাওয়া যায়। সেই মর্যাদার পরিকল্পনা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, এই আমার বিধান, তোমরা যদি আমার বিধানের অনুসরণ করো আর ওই বিধান মতো জীবন পরিচালনা করো, তাহলে দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। আমি দিব, সব তো আমারই হাতে। এখানকার সুখ আমার হাতে, এখানকার দুঃখ আমার হাতে। তোমার ইজ্জত ও সম্মান দেওয়ার মালিকও আমি, তোমার অসম্মানের চাবিও আমার হাতে। সব আমার ইচ্ছাতেই হয়, তোমার ইচ্ছাতে নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ৭৬ নম্বর সূরা, সূরা দাহর অথবা আরেক নাম সূরা ইনসান, ৩১ আয়াতের এই সূরার ১, ২, ৩ নম্বর আয়াত। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কালের প্রবাহে মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যখন সে উল্লেখ করার মতন কিছুই ছিল না। পরের দুইটা আয়াত ২ আর ৩-এ আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এইভাবে যে তাকে আমি পরীক্ষা করব, অতঃপর তাকে দিয়েছি আমি শ্রবণ শক্তি আর দৃষ্টিশক্তি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়েছি, এখন সে হয় কৃতজ্ঞ না হয় অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা মানুষকে পয়গম্বর আর ঐশী গ্রন্থের মাধ্যমে পথ বলে দিয়েছেন যে এই পথ জান্নাতের আর এই পথ জাহান্নামের। এরপর তাকে ক্ষমতা দিয়েছেন যে সে কোন পথ অবলম্বন করবে, তার ইচ্ছা মতোই সে করবে।
সেই মতে তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। অর্থাৎ এক দল তাদের স্রষ্টা ও নিয়ামতদাতাকে চিনে আর তার কৃতজ্ঞতা স্বীকার করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু আরেক দল অকৃতজ্ঞ হয়ে কাফের হয়ে যায়। তো আল্লাহ তাআলা বিধান বলে দিয়েছেন, বলেছেন আমার বিধানের অনুসরণ করো, তাহলে দুনিয়া এবং আখিরাতের সফলতা পাবে। আল্লাহ তাআলা মানুষ ব্যতীত কোনো বস্তুকেই পরীক্ষায় ফেলেন না, মানুষ ও জিন ছাড়া সবাই ছুটি। মানুষকে এই দুনিয়ার জীবনে পরীক্ষার সম্মুখীন হতে হবে, পরীক্ষার রেজাল্ট আখিরাতে প্রকাশ করা হবে। মোট কথা, মানুষ পরীক্ষার সম্মুখীন। সূর্য একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, চন্দ্র ও নক্ষত্ররাজি সব ধ্বংস হয়ে যাবে, পরে আর কোনো দিন জ্বলবে না। এই দিন রাতের ব্যবস্থাপনা একদিন লণ্ডভণ্ড হয়ে যাবে, গোটা বিশ্বজগৎ একদিন ওলট পালট হয়ে যাবে। কিন্তু মানুষ, পুরুষ হোক কিংবা নারী, উভয় পরীক্ষার্থী, দুনিয়ার পরীক্ষায় ফেসে গেছে। আল্লাহ তাআলা যে বিধান বলে দিয়েছেন তা অনুসরণ করলে পরীক্ষায় কামিয়াব, আর না করলে ফেল, ব্যর্থ। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা স্বাধীন নই, অথচ আমরা ঘুমাই। আমাদের প্রহরীরা ঘুমান না, আমরা গাফেল, তিনি কিন্তু গাফেল হন না। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ তাআলার জ্ঞান পূর্ণাঙ্গ। আল্লাহ তাআলা আপন জ্ঞানে এমন অসীম, যেমন অসীম আপন সত্তায়। দর্শন শক্তিতে আল্লাহ এমন অসীম, যেমন অসীম আপন সত্তায়। সব বিষয়ে আল্লাহ তাআলা এমন অসীম, যেমন অসীম আপন সত্তায়। যিনি আকাশকে উঁচু করে দিয়েছেন আপন ক্ষমতার বলে, যিনি বিনা খুঁটিতে আকাশকে সুপ্রতিষ্ঠিত করেছেন, যিনি জমিনকে আমাদের জন্য করে দিয়েছেন বিছানা, যিনি পাহাড়গুলোকে পুঁতে দিয়েছেন পেরেকের মতন, যিনি সাত আসমানকে করে দিয়েছেন সাদ স্বরূপ, যিনি বৃষ্টি বর্ষণ করেন মেঘমালা থেকে এবং জমিনকে চিরে বীজ অঙ্কুরিত করেন, যিনি রাতকে দিন দিয়ে বদলিয়ে দেন, আবার দিনকে রাতে প্রবেশ করান, রাত ও দিনকে বড় করেন, আবার কখনো ছোট করেন, যিনি গরম ও শীত দেন, যিনি সূর্যকে পূর্ব দিকে উদিত করেন এবং পশ্চিমে অস্ত নেন, যার মধ্যে রয়েছে মহাপরাক্রমশালী আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 190 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। দেখো আমার তৈরি আকাশ ও জমিনের দিকে, দেখো রাত ও দিনের পরিবর্তন। সাগরের বুকে ছুটে চলে জাহাজ, তাকে কে পৌঁছে দেয় তীরে? একমাত্র তিনি আল্লাহ, একাকী তিনি সমাধান করেন সকল সমস্যার। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সকল সৃষ্টির স্রষ্টা, তার মধ্যেই রয়েছে বিশ্বভুবন, জমিন তার কবজায় এবং আকাশগুলো তার মুঠোর ভিতর। সূরা ইউনুস 10 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। তিনি জীবনের ভিতর থেকে মৃত্যুকে বের করে আনেন এবং তিনি মরণের ভিতর থেকে বের করে আনেন জীবনকে। তিনি আলিমুল গায়ব। আল্লাহ এমন এক প্রতিপালক ও শ্রোতা, যে কোনোভাবে যে কোনো ভাষায় যা কিছু বলে তিনি সব শুনেন, প্রত্যেকের কথা শুনেন, দাড়ি কমা সহ। তার শোনার ক্ষমতা এত দূর পর্যন্ত রয়েছে যে গোটা দুনিয়ার মানুষ যদি কথা বলতে শুরু করে, এটা যদি সৃষ্টির প্রথম দিন থেকে শুরু করি শেষ দিন পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, সবাই মিলে যদি কথা বলে, তবুও তিনি এক পলকে তা শুনতে পান। সুবহানাল্লাহ। প্রত্যেকের কথা, ভাবভঙ্গি, দাবি দেওয়া, চাওয়া পাওয়া সব তিনি হুবহু শুনতে পান। তার দেখা এত শক্তিশালী যে রাতের অন্ধকারে কালো পাহাড়টি দেখতে তার অসুবিধা হয় না। পাথর কালো, পরিবেশ অন্ধকার, দুই অন্ধকার একত্রিত হলো, পাথরের অন্ধকার ও রাতের অন্ধকার। তার উপর একটা পিপিলিকা হাঁটতেছে, পিপিলিকাও কালো। এবার 3 অন্ধকার একত্রিত হলো, পাথরের অন্ধকার, রাতের অন্ধকার, পিপিলিকার অন্ধকার। রাতের অন্ধকারে কালো পাথরের উপরে কালো একটা পিপিলিকা হাঁটছে। কোথায়? ঘন ঝোপঝাড়ে, বিশাল বিস্তৃত এক বনের ভিতরে। এত অন্ধকার আর এত প্রতিবন্ধকতার মাঝে সেই পিপিলিকার হাঁটার ফলে যে কালো দাগ তৈরি হচ্ছে, আল্লাহ তাআলা সেটাও দেখতে পান।
আমার রবের দাবি এটা নয় যে আমি পিপিলিকার মতো ক্ষুদ্র প্রাণীটিকেও দেখতে পাই, বরং তিনি দাবি করেছেন ঘোর অন্ধকারের মধ্যে পিপিলিকার চলার সময় যে পায়ের চিহ্ন তৈরি হয় আমি তাও দেখি। এগুলো তার দেখার শক্তি। আর শোনার শক্তি কেমন? শ্রবণ শক্তিতে আল্লাহ তাআলা এমন অসীম যেমন অসীম তা আপন সত্তায়। তিনি আমাদেরকে, আমাদের আগের, আমাদের পরের সব মানুষ, জিন, জীবিত, মৃত, ছোট বড়, পুরুষ নারী সকলের সব ধরনের কথা ও সব শব্দই শ্রবণ করেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে তাদেরকে তুলে আনো, যারা ভবিষ্যতে জন্ম লাভ করবে তাদেরকেও ডাকো, এখন যারা বর্তমান আছে তাদেরকেও সমবেত করো, তারপর সবাই একসঙ্গে আমার কাছে প্রার্থনা করো। উর্দুতে করো, ফার্সিতে করো, ইংরেজিতে করো, বাংলায় করো, আরবিতে করো, যে যে ভাষায় করো, তোমরা একসঙ্গে শত ভাষায় কথা বলো, আমি তোমাদের প্রত্যেকের কথা শুনবো এবং যথাযথভাবে বুঝবো। আমি এমন এক রব, তোমরা যে ভাষায় যেই ভঙ্গিতে কথা বলো না কেন আমি সবার কথা শুনতে পাই। একজনেরটা শুনতে গিয়ে আরেকজনেরটা শুনতে কোনোই ব্যাঘাত ঘটে না। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি চাও এক আর আমি চাই আরেক, কোনো কিছুই ঘটে না, আমি যা চাই তাই ঘটে। কাজেই তুমি যদি আমার ইচ্ছা ও চাহিদার কাছে আত্মসমর্পণ করো তাহলে আমি তাই করব যা তুমি চাইবে। বান্দা, আমি তোমার জন্য দেখা একেবারে হারাম করিনি, দেখতে আমি তোমাকে একদম নিষেধ করিনি। তোমার জন্য দেখার অনুমতি আছে, কিন্তু একটা সীমা পর্যন্ত। সেই সীমা লঙ্ঘন করে দেখো না। আমি তোমাকে শুনতে বারণ করিনি, তোমার জন্য শোনার অনুমতি আছে, কিন্তু একটা সীমা পর্যন্ত। সেই সীমা লঙ্ঘন করো না, সেই সীমা লঙ্ঘন করে শোনো না। দিনের উপর চলা তখনই কঠিন হতো যদি আমি আল্লাহ বলতাম তুমি অন্ধ হয়ে যাও, কিছুই দেখার অনুমতি নাই, তুমি বধির হয়ে যাও, শোনা একেবারে নিষেধ। তুমি ক্ষুধার্ত থাকো, খাওয়া দাওয়া একেবারে বন্ধ। তুমি বোবা হয়ে যাও, কথা বলা নিষেধ। আল্লাহ তাআলা এইসব বলেন নাই। তিনি সব কিছুর জন্য একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন, বলেছেন এতটুকু দেখতে পারবে, এর বাহিরে দেখা নিষেধ। আমরা সবাই জানি কি দেখা যাবে আর কি দেখা যাবে না, কি শোনা যাবে আর কি শোনা যাবে না, কি বলা যাবে আর কি বলা যাবে না। বলেছেন তোমরা সত্য বলো, মিথ্যা বলো না। মিথ্যা বলা নিষেধ, গীবত করো না, মানুষের উপর মিথ্যা অপবাদ দিও না, ভালো কথা বলো, অশ্লীল কথা বলো না, গালি দিও না, কোরআন শুনো, গান শুনো না। অর্থাৎ আমি যা চাই তাই করো, তাহলে আমিও তাই করব তুমি যা চাও। আল্লাহ তো আমাদের কাছে এটাই কামনা করেন যে ওহে আমার বান্দারা, তোমরা আমার আদেশ মতো জীবন পরিচালনা করো। আর আমরা কি বলি? আমরা বলি এখন আর সেই যুগ নাই, আগের যুগ নাই, যুগ আধুনিক হয়েছে, যুগ পাল্টে গেছে। যখন আল্লাহ বলেন এটা করো না, এটা ঠিক নয়, ঠিক হলো এইটা, তখনই তো আমরা পণ্ডিতের মতন করে বলি ফেলি এখন যুগ পাল্টে গেছে, এখন আধুনিক যুগ, যুগের সাথে তো তাল মিলিয়েই চলতে হয়। মূর্খ জানে না এই কথার দ্বারা সে আল্লাহ তাআলার অসীম জ্ঞান ও বিধানকে অবহেলা করেছে। বলুন তো তখন আল্লাহ তাআলার কি করা উচিত? যুগের পরিবর্তনে, কালের পরিক্রমায় আল্লাহ তাআলার জ্ঞানের কি কোনো পরিবর্তন ঘটে? ইসলামের বিধিবিধান কি কোনো কালে অচল হয়ে যায়? হয় না। ইসলামের বিধিবিধান সর্বকালের, সর্বযুগের জন্য। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন 10 নম্বর সূরা ইউনুস, নবী ইউনুস 109 আয়াতের সূরা 64 নম্বর আয়াত, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। তাদের জন্য সুসংবাদ, দুনিয়ার জীবনে ও পরকালীন জীবনে আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই, এটাই হলো মহা সফলতা। 6 নম্বর সূরা আনাম, গৃহপালিত পশু, 165 আয়াতের সূরার 115 তে আল্লাহ বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম।
ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা, তোমার রবের কালেমা, তোমার রবের সেন্টেন্স, তোমার রবের সমস্ত কথা, সমস্ত বাক্য সত্য ও ন্যায় ইনসাফে পরিপূর্ণ। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, তার কালেমা পরিবর্তনকারী কেউ নাই। জীবনে এটা পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে, কেউ পরিবর্তন করতে পারবে না। তিনি সব শুনেন, সব জানেন। এটাই হলো কোরআনের শক্তি, যে আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে এমন এক কিতাব দান করেছি যার কোনো পরিবর্তন নাই। এটাই হলো আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন বিধান দিয়েছেন। এই জীবন বিধান সহজ। কিছু অবুঝ মানুষ বলে থাকে ইসলামে অনেক কঠোরতা আছে। না ভাই, ইসলামে কোনো কঠোরতা নাই, তবে পাবন্দি আছে। পাবন্দি জিনিসটা আজকে বুঝেন। পাবন্দি আছে মানে বাধ্যবাধকতা আছে, নিয়ম কানুন আছে। এই পাবন্দি কোথায় নাই বলেন? আপনি কি আমাকে এমন একটা কাজের কথা বলতে পারবেন যে এটিতে পাবন্দি আর বাধ্যবাধকতা ছাড়াই আমাকে মর্যাদা আর সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দিবে? নাই। জগতে বাধ্যবাধকতা ছাড়া কোনো কাজ নাই। নিয়ম কানুন না মানলে কোনো কাজেই সাফল্যের সন্ধান পাওয়া যায় না। তবে কেউ যদি এই পাবন্দিকে, এই বিধি নিষেধকে কঠোরতা মনে করে, তাহলে মনে করতে হবে সে অবুঝ, তার মস্তিষ্কে সমস্যা আছে। দুনিয়ার জীবনে পাবন্দি ছাড়া জীবন ব্যর্থ। আমাদের অবস্থাটাই একটু দেখেন না। রাতটা পোহানো মাত্র পিতা মাতাদের মাথার উপর কি বিপদটাই না নেমে আসে। বাচ্চাদের প্রস্তুত করো, ওদেরকে স্কুলে পাঠাও, সময় মতন পাঠাতে হবে, দেরি করা যাবে না। যার যার ইচ্ছা মতো স্কুল খুলবেন, সময় নাই, এটাই তো বাধ্যবাধকতা, নিয়ম। বাচ্চাদের প্রস্তুত করো, ওদেরকে স্কুলে পাঠাও, সময় মতো পাঠাতে হবে, দেরি করা যাবে না। সকালবেলাটা মহিলাদের, বিশেষ করে মায়েদের কতই না পেরেশান হতে হয়। কতক বাবারা তো নিজেরাই ছুটতে শুরু করেন। এই বাধ্যবাধকতা, পাবন্দির চাপাচাপিতে সবার অবস্থা করুন, কিন্তু কি করা, এগুলো তো করতেই হবে। তো এগুলো কি কঠোরতা? এগুলো কঠোরতা নয়, এগুলাই হচ্ছে পাবন্দি। পাবন্দি না থাকলে গন্তব্যের নাগাল পাওয়া যায় না। এই পাবন্দির মাঝেই মর্যাদা আর সাফল্য লুকিয়ে আছে। বুঝতে হবে স্বাধীনতা এক জিনিস, কঠোরতা আরেক জিনিস, পাবন্দি আরেক জিনিস। পাবন্দির মাঝেই স্বাধীনতা আর মর্যাদা আছে। পাবন্দি ছাড়া কেউ জীবনের লক্ষ্য অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন আমি জগৎ সমূহের প্রতিপালক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওহে মানবজাতি, আমি তোমাদের পালনকর্তা। তো বলুন, পালনকর্তা কখনো কঠোরতা করে কি? তবে পাবন্দি আরোপ করে অবশ্যই। তো আল্লাহ তাআলা মানুষের পাবন্দির জন্য আইনের যে কিতাবখানা সহজ ও সাবলীল ভাষায় আমাদেরকে দিয়েছেন, তার শুরুতেই বলে দিয়েছেন আমার বান্দাগণ, আমার বান্দিগণ, আমি খুব দয়ালু আর রহমানির রহিম। আমি যত যা বিধিনিষেধ আরোপ করব তার কোনোটাই তোমাদের সাধ্যের বাইরে নয়। সাধ্যের বাইরে কিছুই চাপাই না। সূরা বাকারা 2:286 প্রথম লাইন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমাদের মধ্যেই, তোমাদের সাধ্যের মধ্যেই থাকবে, তাই তোমরা আমার দেওয়া বিধানগুলো মেনে চলো, তোমরা আমাকে মান্য করো, তোমাদের কল্যাণ হবে। পবিত্র কোরআন নিয়ম ঠিক করে দিয়েছেন যে তোমরা আল্লাহকে সঙ্গে নিয়ে নাও। আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত না দুনিয়া গড়বে না আখেরাত গড়বে। আল্লাহবিহীন জীবনে না ভিতরে সুখ আছে না বাহিরে সুখ আছে। একজন মানুষ যদি সমগ্র জগতের সমস্ত সম্পদের মালিক হয়ে যায়, সমগ্র জগতের ক্ষমতার তাজ যদি তার মাথায় সুশোভিত হয়, সমগ্র জগতের ধনভাণ্ডার যদি তার পায়ে এসে পতিত হয়, কিন্তু যদি আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকে, তাহলে তার জীবন আলোকিত হবে না, অন্তরে শান্তি লাভে সক্ষম হবে না। আমরা তো অনেক দামি ছিলাম, কিন্তু আমরাই আমাদেরকে হীন করে ফেলেছি। অমুকে কি বলবে, সমাজ কি বলবে বলে বলে নিজেদেরকে মর্যাদার উচ্চ আসন থেকে হীনতার নিম্ন স্তরে নামিয়ে ফেলেছি। আচ্ছা, কুকুরের ঘেউ ঘেউ শব্দে কারো কখনো কি যাত্রা স্থগিত হয়? কুকুর ঘেউ ঘেউ করতেই থাকবে। যারা আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের এই সুন্দর আদর্শময় জীবন থেকে সরিয়ে দিতে চেঁচাচ্ছে, আমাদের কাছে তাদের এই চেঁচামেচিটা ঘেউ ঘেউ করা কুকুরের চেয়ে বেশি নয়। আমাদের উদ্দেশ্য দিনের পথে সকল বাধা মারিয়ে এগিয়ে যাওয়া। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকতেন, যদি কোরআন না থাকতো, তাহলে জগতের মানুষ জীবজন্তুর থেকেও নিকৃষ্ট হয়ে যেত। আমাদের জান কুরবান হোক প্রাণের প্রিয় সেই
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি পেটে পাথর বেঁধে এই উম্মতের কাছে দিন পৌঁছে দিয়েছেন। আমি কুরবান হই সেই সাহাবায়ে কেরাম এবং তাদের স্ত্রীদের প্রতি, যারা নিজেদের জীবন নিঃশেষ করে কুরবানি করে আল্লাহর পয়গামকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। দুনিয়ার যাবতীয় ভোগ বিলাসকে দূরে ঠেলে দেশ মহাদেশ পর্যন্ত দ্বীনের পতাকা উড্ডীন করেছেন। কিয়ামতের দিন সেই ব্যক্তি ধনবান হবে যার কাছে ঈমান আর আমলের মোটা অঙ্কের পুঁজি থাকবে, আর সেই ব্যক্তি গরিব ও নিঃস্ব বলে বিবেচিত হবে যার মালিকানায় ঈমান আর আমলের কোনোই পুঁজি থাকবে না। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, একটা দিন নির্ধারিত হয়ে আছে সবার জন্য। সেটি জীবনের শেষ দিন, শেষ রাত, শেষ সকাল বা শেষ বিকাল, সপ্তাহ, ঘন্টা, মিনিট, একটি সেকেন্ডও এমন আসবে সবার জীবনে, আসবে মৃত্যু। আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, আমার চোখ বুজে যাবে, জীবনের সমাপ্তি এসে যাবে। মৃত্যু এমন এক বাস্তবতা যেটা জগতের সব নেশা বের করে দিবে। এই জগৎ খেল তামাশা ছাড়া কিছুই না। সূরা আল ইমরানেও আছে 3 নম্বর সূরার 185 শেষে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। 6 নম্বর সূরা আনামের 32 নম্বর আয়াত, 29 নম্বর সূরা আনকাবুত 64 নম্বর আয়াত, 57 নম্বর সূরা আল হাদিদ 21 নম্বর আয়াত। এগুলোর মধ্যে দেওয়া আছে দুনিয়া ধোকা, ধোকা, ধোকার সামগ্রী ছাড়া কিচ্ছু না। সম্পদ কত উপার্জন করবেন, কতদিন পর্যন্ত সম্পদ কামাই করবেন, কোনো সীমা পরিসীমা কি আছে? এক জায়গায় গিয়ে তো থেমে যাওয়া দরকার। আখিরাতের কিছু ভাবনা দরকার। নিত্যদিন নতুন নতুন প্রোগ্রাম তৈরি করতেছেন, নতুন নতুন প্ল্যান করতেছেন, পরিকল্পনা করতেছেন, ভোগ বিলাসের আগামীর স্বপ্ন বানাইতেছেন, কিন্তু একটা পরিকল্পনার কথা কি ভুলে গেছেন? যেটি আমাদের সঙ্গে সঙ্গে চলতেছে, যেটি এসে পড়বে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যেটি দ্রুততার সঙ্গেই এগিয়ে আসতেছে। একদিকে উঁচু উঁচু প্রাসাদ নির্মিত হচ্ছে, অপর দিকে আমরা এগিয়ে যাচ্ছি কবরের দিকে। একদিকে সুন্দর সুন্দর পোশাক তৈরি হচ্ছে, আর আরেকদিকে কাফনের কাপড় বাজারে চলে এসেছে। একদিকে সুস্বাদু খাবার প্রস্তুত হচ্ছে, ওদিকে কবরের পোকা মাকড় সাপ বিচ্ছু আমার আপনার দেহকে খাওয়ার অপেক্ষায় আছে। আপনি একদিকে সাজাচ্ছেন আগামীর কর্ম পরিকল্পনা, ওদিকে মৃতের খাতায় আপনার নাম উঠে গেছে। তো আপনি সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করবেন না কেন? সৃষ্টির পরতে পরতে আপনার আমার জন্য রয়েছে পরম শিক্ষা। আপনি কেন ভাবছেন না লোকটা কেন মারা গেল? খাটিয়ার উপরে শটান হয়ে শুয়ে লোকটা কোথায় যাচ্ছে? এমন সুন্দর ঘর থেকে লোকটাকে কেন বের করে নিয়ে যাওয়া হচ্ছে? মানুষ এই জগৎ ছেড়ে চলে যাচ্ছে, তো সামনে কি আসলে কোনো জীবন আছে, নাকি এখানেই শেষ? মরে গেলাম, স্বজনরা কাঁদলো, তারপর সব ভুলে গেল। কিন্তু বিবেক যদি সুস্থ হয়, আমি বলি যদি মুসলমান নাও হয়, যদি শুধু বিবেক থাকে আর বিবেক সুস্থ হয়, তাহলে এমন মানুষও এই জগৎ থেকে মনটাকে একসময় সরিয়ে নেয় এবং বলে এত ঝামেলা করে লাভ কি, ছেড়েই যখন যেতে হবে এর জন্য জীবন ক্ষয় করব কেন? যেই দেহ মাটির খোরাক হবে, পোকামাকড়ের খাবার হবে, তাকে সাজানো কি একটা কাজ হলো? যে অস্তিত্বের পতন ও ধ্বংস অবধারিত, বার্ধক্য যার রূপ সৌন্দর্যকে খেয়েই ফেলবে, তার পিছনে লেগে থাকা, এটাও কি কোনো জীবন হলো? জীবনের মূল্যবান সময়টা খেল তামাশায় শেষ করে দেওয়ার নাম জীবন নয়। দুনিয়ার জীবনের পরে আরেকটা চিরস্থায়ী জীবন আছে। সেই জীবনের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। 75 নম্বর সূরা কিয়ামা 40টা আয়াতের এই সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করে যে তাকে আমি এমনিই ছেড়ে দিব? 75 নম্বর সূরা কিয়ামার 3 নম্বর আয়াত, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। মানুষ কি মনে করে আমি তার অস্থিগুলি কখনো একত্রিত করতে পারবো না? হে আমার বান্দারা, এই চিন্তা ভাবনাগুলা মন থেকে বের করে দাও যে মৃত্যুর পর প্রতিদান ও শাস্তি নেই। তুমি কি ভাবছো মৃতদেরকে কে জীবিত করবে? এই পচাগলা হাড্ডিগুলাকে কে কুড়িয়ে একত্রিত করবে? 75 নম্বর সূরার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। হ্যাঁ, আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম।
শুধু তোমার অস্তিত্বই নয়, তোমার আঙ্গুলের আগাটা পর্যন্ত আমি তোমারটাই তোমাকে ফিরিয়ে দেব, এই ক্ষমতা আমার আছে। তোমার আঙ্গুলের অগ্রভাগে লুকিয়ে আছে ফিঙ্গারপ্রিন্ট, সেই ছাপটি পুড়িয়ে ফেলো, তারপর দেখো কিয়ামতের দিনে আমি তোমারটাই তোমাকে ফিরিয়ে দেব, অন্য কারোটি নয়। তারপরও তোমরা আমাকে জিজ্ঞেস করতেছো কিয়ামত কবে আসবে। বলতেছি শুনো, 75 নম্বর সূরা কিয়ামা 7, 8, 9, 10, 11, 12, 13, আমি 7, 8, 9 আগে বলতেছি। ফাইজা বারিকাল বাসার, যখন চক্ষু স্থির হয়ে যাবে, ওয়া খাসাফাল কমার, চন্দ্র আলো হারিয়ে ফেলবে, জ্যোতিহীন হয়ে যাবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, সূর্য চন্দ্র একত্রিত হয়ে যাবে, সেই দিন কিয়ামত হবে। তুমি বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি কোথাও পালিয়ে বাঁচতে চাই, আমি কোথাও গিয়ে লুকাতে চাই। আল্লাহ জানাইছেন 10 নম্বর আয়াত, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, তখন আমি বলবো কাল্লা লা ওয়াজার, কোনো আশ্রয় স্থান নাই, ইলা রব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, সেদিন ঠাঁই হবে তোমার প্রতিপালকের নিকট। পালাবার দিন শেষ হয়ে গেছে, দুনিয়া এক আর হাসরের মাঠ আরেক। তোমার পা আজ মাটিতে আটকে আছে, হাসরের মাটিতে, আমাদের পা মাটিতে এখনো আটকে যেত। মাটির একটা আকর্ষণ আছে, আল্লাহ যদি 10 গুণ বাড়ায় দেয়, এক পা আমরা আগাইতে পারবো না। আকর্ষণটা, মাটি তোমাকে ধরে রাখবে, এই মাটিতে যে আকর্ষণ আছে, আল্লাহ যদি তা 10 গুণ বাড়িয়ে দেন, তাহলে মাটি এখনো আমাদেরকে আটকে ফেলতে সক্ষম, আমরা নড়তে পারবো না। আল্লাহ তাআলা মাটির আকর্ষণকে ভারসাম্যপূর্ণ রেখেছেন বলেই আমি আপনি জমিনে চলাফেরা করতে পারছি। আল্লাহ যদি মাটির আকর্ষণ 10 গুণ বাড়িয়ে দেন, তাহলে কেউ এক পা তুলতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন পলায়ন তো দূরের কথা, আজ নড়তেও পারবে না, তাহলে কি হবে? 75 নম্বর সূরা কিয়ামার 13 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার, যেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে সে কি আগে পাঠিয়েছে এবং পিছনে সে কি রেখে এসেছে। এমন কোনো ছেলে মেয়ে রেখে আসছে যে গান বাজনা শিখে, নাচ শিখে, এমন কোনো প্রতিষ্ঠান থুয়েছে যাত্রা মঞ্চ করে, নাটক করে, এমন কোনো ছেলে মেয়ে রেখে আছে সিনেমার জগতের অভিনেতা অভিনেত্রী, এমন কোনো ক্লাব ঘর থুয়ে আসছে যেখানে ক্যারাম বোর্ড খেলে, লুডো খেলে, এমন কোনো ছেলে রেখে আসছে যে ক্রিকেট প্লেয়ার হয়েছে, এমন কিছু ব্যাংকের টাকা পয়সা থুয়েছে সুদী ব্যাংকে, যে সেখানে সুদ আসতেই থাকবে। আর কি উদাহরণ দেব না, নারীরা তোমরা যা করেছো আজ সব আমি তোমাদেরকে দেখাবো, পুরুষরা তোমরা যা করেছো তা আজ সব তোমাদেরকে দেখাবো, আজ তুমি দেখবে তুমি কি কি করেছো। 75 নম্বর সূরা কিয়ামার 15 নম্বর আয়াত, তখন মানুষ বলবে, অনেক অজুহাত পেশ করবে। আল্লাহ জানাইতেছেন ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও সে নানা অজুহাত পেশ করবে, আজ তুমি বহু অজুহাত পেশ করবে যে আসলে ব্যাপার আল্লাহ এই ছিল, সমাজ এমন ছিল, আল্লাহ পরিবেশ এমন ছিল, মানুষ এমন ছিল, স্ত্রী মানত না, স্বামী মানত না, সন্তানরা বাধা দিত। আজ তোমার বহু ওজোর আমার সামনে আসবে, কিন্তু না, কিছুতেই কোনো কাজ হবে না, কোনো অজুহাতই তোমাকে রক্ষা করতে পারবে না। হে আমার বান্দারা, হে পুরুষেরা, হে নারীরা, আমার বেষ্টনীতেই তোমরা ছিলে। তোমরা যখন খান প্লাজার কলোনিতে বসবাস করতে, আমি নীরবে তোমাদেরকে দেখছিলাম। তোমরা যা কিছু করেছো আমার আয়ত্তের বাইরে কিছুই ছিল না। তোমরা ঘরে বসে যে কথা বলতে তাও আমি শুনতাম, নিচে মসজিদে কোরআনের তাফসিরে না গিয়ে বাসায় কি করতে তাও আমি দেখতাম, বাজারে বসে যে হেরফের করতে তাও আমি দেখতাম, অর্থের জন্য ঈমান বিক্রি করতে, মিথ্যা কসম খেতে এবং মন্দকে ভালো হিসেবে দেখাতে সব আমি দেখতাম। তারপর আল্লাহ তাআলা আবার বলবেন, আজ চুপ থাকো, আমি কথা বলবো। আল ইয়াউমা আনসিতু ইলা 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আজ আমি তোমাদের মুখে মোহর মেরে দিব, তালা লাগিয়ে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমাদের হাত কথা বলবে, তোমাদের পা সাক্ষ্য দিবে যা কিছু তোমরা করতে।
আয়াতগুলো আর পড়তেছি না। সূরা নূর 24 নম্বর সূরার 24 নম্বর আয়াত, 41 নম্বর সূরা হামিম সেজদার 20-21 নম্বর আয়াত। আল্লাহ বলবেন তোমাদের জিহ্বা কথা বলবে, তোমাদের কান কথা বলবে, তোমাদের চোখ কথা বলবে, তোমাদের সারা শরীরের চামড়া কথা বলবে। বলবে কি কি করেছিলে শুক্রবার দিন, কি কি করেছিলে শনিবার দিন, কি কি করেছিলে রবিবার দিন, কি কি করেছিলে রাতে দিনে, কি করেছিলে বাজারে ঘরে দোকানে ক্লাবে অফিসে গোপনে প্রকাশ্যে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এই করেছি ওই করেছি সব বলে দিবে। আল্লাহর কসম আমাদের এই দেহ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমাদের এই দেহ কিয়ামতের দিন সবার আগে আমাদের সাথে গাদ্দারি করবে, আমাদের বিরুদ্ধে কথা বলবে। অবশেষে আল্লাহ তাআলা জবানের তালা খুলে দিবেন, মুখ বলার অধিকার ফিরে পেয়ে বলবে তোমাদের ধ্বংস হোক, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, অথচ তোমাদের খাতিরে আমি কতই না আল্লাহর নাফরমানি করেছি, তোমাদের সুখের জন্য আমি আল্লাহর দিন পরিত্যাগ করেছি, আজ কেন তোমরা আমার বিপক্ষে চলে গেলে। চামড়া তখন বলবে 41 নম্বর সূরা হামিম সেজদা 21 নম্বর আয়াত, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমাদের তো কথা বলার সাধ্যই ছিল না, এখন আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। আল্লাহ বলালে আমাদের না বলে উপায় কি? তারপর কি হবে? সূরা হুদ 11 নম্বর সূরা হুদ 123 আয়াতের মধ্যে 105, 6, 8 আল্লাহ জানাইতেছেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। তারপর কেউ হবে হতভাগা, কেউ হবে সৌভাগ্যবান। সূরা হুদের 106 বলতেছেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা হবে তারা থাকবে জাহান্নামে। 108 বলতেছেন সূরা হুদের ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা ভাগ্যবান হবে তারা থাকবে জান্নাতে। স্পষ্ট হয়ে যাবে কে সফল আর কে বিফল। সফল হওয়া মানে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে চলে যাওয়া। এই সাফল্যের পরে আর কোনোদিন সে বিফল হতভাগ্য হবে না। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকাই দেওয়া হবে সেই প্রকৃত সফলকাম। আর যে বিফল হবে তার মুক্তি আটকে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন আমার, যে লোক পরকালকে ভাবনা বানিয়ে নেয় আল্লাহ তার জীবনটাকে সমৃদ্ধ করে দেন, তার অন্তরে অমুখাপেক্ষী ঢেলে দেন, দুনিয়া তার অনুগত হয়ে যায়, আল্লাহ তার সকল চিন্তা পেরেশানি দূর করে দেন। দুনিয়া এমন অবস্থায় তার পায়ে এসে পড়ে যে সে দুনিয়ার প্রতি সম্পূর্ণরূপে নির্মোহ হয়ে যায়। এটা এর আগেও হাদিসটা বলছি, তিরমিজির হাদিস 2465 নম্বর হাদিস। এই যার অর্থ আনাস ইবনে মালিকিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাতিল আখিরাতু হাম্মাহু জালাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামালাহু শামলাহু ওয়া আতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন। আজকাল আমার আপনার ও জগতের সমস্ত মানুষের চিন্তাধারা হলো অর্থ আসবে তো আমরা সচ্ছল হব, আমাদের সকল সমস্যার সমাধান হবে। এই বুঝ ও বিশ্বাস বর্তমানে মুসলমানদের, ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের, জগতের অধিকাংশ মানুষের। বলুন তো আমরা মুসলমানরা এই মানসিকতা কোথায় পেলাম? ইউরোপ, আমেরিকা তথা ভোগবাদী দুনিয়াদার মিথ্যা ধর্মের অনুসারীদের কাছ থেকে। কিন্তু এই মানসিকতা ভুল, এটা শয়তান আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন অসচ্ছল হলেও তুমি সুখী, আমি যদি সন্তুষ্ট থাকি তোমার দুনিয়া আর আখেরাতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি আমি অসন্তুষ্ট হই তাহলে তোমার দুনিয়াও গড়বে না, আখেরাতও গড়বে না। এটাই আল্লাহ তাআলার নিজাম, যা আকাশ থেকে এসেছে। তোমরা আল্লাহ তাআলাকে আপন করে নাও, আল্লাহকে আপন করে নেওয়া ছাড়া দুনিয়াও গড়বে না, আখেরাতও গড়বে না। যেই অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা নেই সেই অন্তর মরুভূমির মতন, সেই জীবন এক অন্ধকার জীবন, যা না ভিতরে সুখ আছে না বাইরে সুখ আছে। একজন মানুষ যদি সমগ্র জগতের সমুদয় সম্পত্তির মালিক হয়ে যায়, সমগ্র জগতের সমুদয় রূপ সৌন্দর্যকেও যদি তার পাশে বসিয়ে দেওয়া হয়, জগতের সকল ক্ষমতার তাজ যদি তার মাথায় সুশোভিত হয়, কিন্তু যদি আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক না থাকে, তাহলে এসব বস্তুর মধ্যে এমন কোনো আলো নেই যা তার ভিতরের অন্ধকার দূর করতে সক্ষম হবে। এমন কোনো বস্তু নাই যেটি তার আত্মার ছটফটানির প্রতিকার করতে পারে। এমন কোনো বস্তু নাই যেটা তার ভিতরের অন্ধকার জগৎকে আলোকিত করতে সক্ষম হবে।
আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন তো সব হয়ে গেল, আল্লাহ তাআলা নারাজ হলেন তো আমরা উভয় জগতের বাজিতে হেরে গেলাম, আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন তো আমরা বাজিতে জিতে গেলাম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা যদি সব ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি থাকি তবে আমাদের উভয় জগৎ আলোকিত হবে। চাই আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক, চাই আমাদেরকে করাত দিয়ে চিরে ফেলা হোক, চাই তরবারি দ্বারা টুকরো টুকরো করা হোক, চাই দেহের চামড়া খসিয়ে ফেলা হোক, চাই আগুনে জ্বালিয়ে আমাদেরকে ভস্মীভূত করা হোক। আজ মুসলমান বলে আমি পেরেশান, মনে শান্তি নাই, আমার জীবন অস্থিরতায় ভরে গেছে। আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি আমার বিধানগুলো মানো, তুমি যদি আমার দ্বীনের পথে আসো, তাহলে আমি তোমার সকল পেরেশানি দূর করে দিব। যদি আমার দ্বীনের পথে চলে আসো তাহলে আমি তোমার সকল পেরেশানি দূর করে দিব। যে ব্যক্তি জীবনে শান্তি চায় সে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে মনোনিবেশ করে, সে যেন নিজেকে, নিজের জীবনকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে তুলে দেয়। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল আল্লাহ তাআলার এত পছন্দ যে একজন মানুষ যখন কোনো একটা সুন্নতের উপর আমল করে তখন আল্লাহ তাআলা তার প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকান, আর যার প্রতি আল্লাহ তাআলা ভালোবাসার দৃষ্টিতে তাকান তার উপর আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি বর্ষিত হয়। এই রহমতই হলো শান্তি। মনের শান্তি শুধুই আল্লাহর হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে কুরাইশরা, তোমরা যদি আমার আনুগত্যে এসে পড়ো তাহলে কিসরার কন্যারা তোমাদের শয্যায় এসে পড়বে, কায়সার কিসরার ধনভাণ্ডার তোমাদের পায়ে এসে পড়বে। শান্তি ও সমৃদ্ধি আর উভয় জগতের কল্যাণ সেই সময়ও আল্লাহর হাতেই ছিল, আজও আল্লাহর হাতেই আছে। দেখেন এবার প্রখ্যাত সাহাবী হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর হযরত জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ কে মারা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার তো জানা নাই, তো কি ব্যাপার, কি হয়েছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, আজ যে লোকটা মারা গেছে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ তো অসুস্থ ছিল, আমি একটু খোঁজ নিয়ে দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ নিয়ে জানলেন হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। সংবাদ পেয়ে তিনি মসজিদ থেকে এমন দ্রুততার সঙ্গে বের হলেন যে তার সঙ্গে চলতে গিয়ে সাহাবাদের জুতার ফিতা ছিঁড়ে গেল এবং গায়ের চাদর পড়ে গেল। এমনকি তারা বলল, হে আল্লাহর রাসূল, আমরা ক্লান্ত হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জলদি করো, ফেরেশতারা সাদকে গোসল দিয়ে দেয় কিনা, তাহলে তো আমরা বঞ্চিত হয়ে না যাই। আমরা যদি বঞ্চিত হয়ে যাই তাড়াতাড়ি করো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে মুয়াজের ঘরে পৌঁছে দেখেন একটি কক্ষে শুধু হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পড়ে আছে, কক্ষে আর কেউ নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে কক্ষের ভিতরে প্রবেশ করলেন যেন তিনি মানুষের ঠাসা মজমার ভিতরে মানুষদের সরিয়ে সরিয়ে অগ্রসর হচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কাছে গিয়ে বসে পড়লেন, বললেন, আল্লাহর কসম, সমস্ত কক্ষ ফেরেশতাদের দ্বারা পূর্ণ হয়ে আছে, আমার জন্য পর্যন্ত এক তিল পরিমাণ জায়গা খালি রাখেনি, তাই আমাকে পা গুটিয়ে বসতে হচ্ছে। আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় এমন সব ফেরেশতা অবতরণ করেছে যারা এর আগে কখনো মাটি স্পর্শ করেনি। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন যে যাও সাদের জানাজা পড়ে এসো। যার কাহিনী বললাম তিনি আল্লাহর রাসূলের একজন সাহাবী। আল্লাহ এবং তার রাসূলের যথাযথ আনুগত্যের ফলে তিনি এই মর্যাদা লাভ করেছেন। এমন মর্যাদা টাকায় কেনা যায় না, জমিদারি আর বিত্ত বৈভব দ্বারা এমন মর্যাদা পাওয়া যায় না। বস্তুত আল্লাহ ও তার রাসূলের আনুগত্য তথা ইসলামিক জীবন আদর্শের অনুসরণে আখিরাতের অনন্ত জীবনের মর্যাদাও হাসিল হয়, দুনিয়ার মর্যাদাও অর্জিত হয়। দুনিয়া ও আখিরাতের মর্যাদা লাভের একটা পরিকল্পনা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন একটা বিধান। বলেছেন, হে আমার বান্দারা, এই আমার বিধান, তোমরা যদি আমার বিধানের অনুসরণ করো তাহলে দুনিয়ায়ও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানাতে চাচ্ছেন সফলকে আর বিফলকে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, সবাই পারেন মনে, এটা 91 নম্বর সূরা আশ-শামস 15টা আয়াতের সূরার প্রথম 10টা আয়াত। আমি একটু তাড়াতাড়ি বলি, আর 10 মিনিট আছে।
والشمس والضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها والنفس وما سواها। এই 7টা শপথ এরপরে আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। অর্থটা আর বললাম না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 7টা শপথ কসম করেছেন একের পর এক। পবিত্র কোরআনের অন্য কোথাও আল্লাহ তাআলা একসঙ্গে 7টা কসম করেন নাই। আল্লাহ তাআলা কসম খাওয়ার কোনো আল্লাহর আবশ্যকতাও নাই। পবিত্র কোরআনের প্রথম দিকে আল্লাহ সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ ঘোষণা করেছেন এই কোরআনের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আরও বলেছেন 4 নম্বর সূরা নিসার 87 নম্বর আয়াতে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে। কিন্তু তারপরও আল্লাহ কসম খেয়েছেন আমাদের পরিবেশ অনুপাতে, আমাদের বিবেক ও বুদ্ধি অনুপাতে, আমাদের বাকরীতি ও বর্ণনা রীতি অনুসারে, আমাদের বুঝার সুবিধার্থে, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, যে লোক নিজেকে পাপ থেকে পবিত্র করে নেয় সে সফল মানুষ। যে লোক নিজেকে পবিত্র করে নিল সে সফল হয়ে গেল। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেরে পবিত্র করলো, পরিশুদ্ধ করলো, অবশ্যই সে সফল কাম। হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা যদি নিজেদেরকে পাপের মধ্যে, প্রবৃত্তির মধ্যে ডুবিয়ে দাও তাহলে তোমরা বিফল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে লোক নিজেকে কলুষিত করলো সে লোক ব্যর্থ হয়ে গেল। আল্লাহ ও তার রাসূলের অনুগত মানুষের জীবন সফল, আল্লাহ ও তার রাসূলের অবাধ্য মানুষের জীবন বিফল। এখন এক সাহাবীর ঘটনা শুনেন মনোযোগ দিয়ে। মদিনায় আবার জিহাদের ডাক, আবার যুদ্ধের আয়োজন। দুশমনের মোকাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাত্ত আহ্বান। মক্কা বিজয় হয়েছে, প্রধান শত্রু কুরাইশরা পরাজিত, তবুও দুশমনির শেষ নাই, শত্রুর অভাব নাই। প্রধান প্রতিপক্ষ এখন শক্তিশালী রোমানরা। সংখ্যায় তারা বিপুল, লক্ষ লক্ষ, যুদ্ধে তারা অত্যন্ত পারদর্শী। আর এদিকে মদিনার অবস্থা তখন ভয়াবহ। মেঘ নেই, বৃষ্টি নেই, গ্রীষ্মের প্রচণ্ড দাপট চলছে, সূর্য আগুন ছড়াচ্ছে প্রতিদিন, অগ্নিশিখায় পুড়ছে বিশাল মরু, মাঠ ঘাট গাছগাছালি বাগ বাগিচা সব কিছু যেন জ্বলছে, জ্বলে জ্বলে খাক হচ্ছে। ফুল নেই, ফল নেই, শস্য নেই, খাদ্যের অভাব, পানি যেন নাই হয়ে গেছে। দুর্ভিক্ষের কালো হাত প্রসারিত মদিনার অলিতে গলিতে, জীর্ণ কুটিরগুলো সে যেন গিলে ফেলেছে। দরিদ্র মানুষগুলো আর যেন সোজা হয়ে দাঁড়াতে পারছে না, কোমর ভেঙে গেছে তাদের। আধা পেটে উপোস করে আর কতদিন চলা যায়। চরম অবস্থা মুসলমানদের। দুর্ভিক্ষের থাবায় এক একজন কাঙ্গাল, অসহায়, দিশেহারা। এমন ভয়ঙ্কর দুর্দশার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন জিহাদের। সত্যকে বাঁচিয়ে রাখার লড়াই, নিজেদের বেঁচে থাকার লড়াই, উদাত্ত আহ্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কে আছো মুক্ত হস্ত, কে আছো দাতা, প্রতিযোগিতা শুরু হয়ে গেল দান করার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে দিলেন ঘরে যা ছিল সব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন তার সম্পদের অর্ধেক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন 10,000 স্বর্ণ মুদ্রা, 300টা উট, 50টি ঘোড়া। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন 1000 স্বর্ণ মুদ্রা, 1000 মণ খেজুর। এমনকি স্ত্রী লোকেরা খুলে দিলেন তাদের গয়নাগাটি, সব অলংকার। দান সদগার সামগ্রীতে ভরে গেল মসজিদে নববীর সামনে। বিশাল খালি জায়গাটা পাহাড়ের মতো জমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানটা শুনলেন হযরত আবু ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষটি খুবই গরিব, দিন দরদি এক সাহাবী, 2 বেলা ঠিকমতো খাবার জোটে না তার। অথচ আল্লাহর রাসূলের আহ্বান, ইসলামের জন্য ডাক, কিছু দিতেই হয়। কিন্তু কি দিবেন? কিছুই তো নেই ঘরে। তাহলে
ভাবছেন আবু ওয়াকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই তো দিতেই হবে। শেষ পর্যন্ত বহু কাকুতি মিনতি করে একটা কাজ জুটিয়ে নিলেন এক ইহুদির বাগানে। সেই ইহুদির বাগানে সারা রাত ধরে তিনি পানি তুললেন, মজদুরি করলেন, হাড় ভাঙা পরিশ্রম, জীর্ণ শরীর যেন ভেঙে যাচ্ছিল। বারবার মনে হয় আর পারবো না, না খেয়ে কি এত কষ্টের কাজ করা যায়। আর তখনই মনে হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সঙ্গে সঙ্গে তিনি যেন নতুন বলে বলিয়ান হন, নতুন শক্তি অফুরন্ত। ওনার কাজ শেষ হলো, পারিশ্রমিক পেলেন অল্প কিছু খেজুর। এই সামান্য কয়টি খেজুর পেয়ে তার চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে গেল। এই কয়টা খেজুর তিনি দান করবেন আল্লাহর রাস্তায়, পেশ করবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ফজরের পরই রওনা হলেন আবু ওয়াকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে। খেয়াল করলেন পরনের যে কাপড়টা সেটাই বেজায় ছোট, আবার মলিন, তবুও জীর্ণ শরীরে সেটা পরেই রওনা দিলেন। তিনি দ্রুত পথ হাঁটতে শুরু করলেন। দান করায় তিনি যেন পিছিয়ে না পড়েন। দূর থেকে দেখা যায় মসজিদে নববীর সামনে প্রচণ্ড ভিড়। হঠাৎ গরিব মানুষটি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। ভিড়ের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। দ্বিধাটা ক্রমশ বাড়ছে। এক পা হাঁটেন, আবার থেমে যান। ভাবছেন কে কি বলবে তার ঠিক নাই। এই অল্প কয়টা খেজুর পাহাড় সমান দানের সামনে তো কিছুই না। ভেবে ভেবে নিজের কাছে তিনি লজ্জা অনুভব করতেছেন। এই অল্প কয়টা খেজুর দেখে হাসাহাসি করবে না তো কেউ? এমন কথা মনে করে সেই গরিব মানুষটি বিহ্বল হয়ে পড়েছিলেন, বিচলিত বোধ করছিলেন লজ্জায় অপমানে। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক সামনে ভেসে উঠলে মনে সাহস সঞ্চার হয়। ভাবেন তিনি খুশি মনে আমার এই সামান্য দান গ্রহণ করবেন। তাই তিনি সামনে হাঁটতে শুরু করলেন। দান সদাকার বিশাল পাহাড় জমে উঠেছে, তা দেখে তার বুকের ভিতরটা শঙ্কায় যেন চৌচির হয়ে যাচ্ছে। চারপাশে দান সদকার পাহাড় জমা, কত মানুষ কত কত সম্পদ নিয়ে আসছে, দিনার দেরহাম, খাদ্য সামগ্রী, স্বর্ণালঙ্কার, রূপা, বস্ত্র সামগ্রী। এসবের মাঝে তার মুঠিতে ধরা সামান্য এই কয়টা খেজুর। কেউ কেউ বাঁকা চোখে তাকাচ্ছে তার দিকে। ঠিক সেই সময় এক লোক বলে উঠল, আঙ্গুলে রক্ত মেখে শহীদ হওয়ার ইচ্ছা? তোমার কাছ থেকে ধূলিকণা পাওয়ার মুখাপেক্ষী নন আল্লাহ, তার চেয়ে বরং ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলে মেয়ে খেয়ে বাঁচবে। লোকটির বাঁকা কথায় মুখ টিপে হাসলো দুই একজন মুনাফিক। বলল, কয়েকটা খেজুর দিয়ে জান্নাতের দরজা খুলতে চায়। কথাগুলো তার বুকে বর্ষার ফলার মতো বিঁধল। অপমান বোধ করলেন। ঠিক সেই সময় কি যেন ঘটে গেল। আবু ওয়াকিল আনসারীর দেহের ভিতর গভীর বিশ্বাসের উপর অটল হয়ে দাঁড়ালেন তিনি। কেউ না জানুক, আল্লাহ তো জানেন। আমার সাধ্য মতো আমি যা পেরেছি তাই নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই এক মুঠো খেজুরের জন্য সারা রাত হাড় ভাঙা পরিশ্রম করেছি। সাহাবী আবু ওয়াকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরটা সিক্ত হয়ে গেল। দুই মুঠিতে খেজুরগুলো ধরে তিনি ভাবছেন, হে প্রিয় রাসূল, অনেক হত দরিদ্রকে তো আপনি ঠাঁই দিয়েছেন বুকে, আপনার বিশাল বুকে। আমি কি ঠাঁই পাবো না আপনার কদম মোবারকের এক পাশে? ফিরে যাব লাঞ্ছিত হয়ে, ভাবছেন আবু ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ঠিক তখনই ভালোবাসা ভরা কণ্ঠে ডাক দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু ওয়াকিল। এগিয়ে গেলেন আবু ওয়াকিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপর অবাক হয়ে তিনি দেখলেন উঠে দাঁড়িয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদর আলিঙ্গনের জন্য হাত প্রসারিত করে দিয়েছেন তিনি। অসহায়ের সহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে ধরে গ্রহণ করলেন আবু ওয়াকিলকে। দুই মুঠো খেজুরের ইতিকথা তিনি জানতে পেরেছেন ইতিমধ্যেই। তারপর পরম আগ্রহে দুই হাত বাড়িয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই গ্রহণ করলেন সেই দান। সামান্য কয়টি খেজুর, একদিকে পাহাড় সমান দান, আরেক দিকে সামান্য দুই মুঠো খেজুর। অথচ খেজুর কয়টা হাতে নিয়ে আবেগে রুদ্ধ হয়ে আসছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর। সামনে দাঁড়িয়ে থাকা এক সাহাবীকে তিনি বললেন, যাও এই খেজুর কয়টা ওই তামাম দান সামগ্রীর উপর ছড়িয়ে দাও।
রক্ত ঝরানো এই দান, ঘাম ঝরানো এই দান, এর দান, এই সদাকা অমূল্য, এর কোনো তুলনা নাই। সকলের উপরে এই স্থান। কল্পনা করেন খুশিতে কেমন আলোকিত হয়েছিল গরিব সাহাবীর চেহারাটা। সময় শেষ হয়ে গেছে। এইটাই হলো সফলতা দুনিয়া ও আখেরাতের। কিভাবে জীবন গোছানো দরকার, আমরা শুধু প্ল্যান করি, এটা করবো, সেটা করবো, আরও করবো, আরও করবো, আরও করবো। হ্যাঁ, কিন্তু একটা বার যে আমার আখেরাত, যে কোনো সময় মৃত্যু আসবে, আমি কি করতেছি, কি করার দরকার ছিল, সব তো রাইখা আমি চলে যাব, কবরে যাব আমি কি নিয়ে? আমার ওইখানে তো একটা কারেন্সি দরকার। এই দুনিয়ায় যাই কিনতেছি আমার টাকা লাগতেছে, আমি সেই পরকালে চিরস্থায়ী জিন্দেগি একটা জায়গায় পাবো না। আমার টাকা কই? আমার তো ওই সময় টাকা হলো ইমান আমল, কই কি কিনবো আমি? আমার তো লাথেয়া জাহান্নামে ফেলাই দিবে। কেন আমি ওইটা গোছাইতেছি না? আমার তো এটা চিরস্থায়ী, এটা একদম ছোট্ট জীবন, এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে পরীক্ষা দেয় 3 ঘন্টা, ওইটা আমার বাড়ি, আসল ঠিকানা, ওইখানে থাকবো চিরস্থায়ী, হয় জান্নাত নাহলে জাহান্নাম। কি কোনো মৃত্যু নাই সারা জিন্দেগি। জাহান্নামে থাকলে কি অবস্থা হবে? যদি এখন সারা জীবন আপনারা জেলখানায় থয় আর প্রতিদিন পিটা ফাটা দেয়, মায়ের দর করে, কারেন্টের শক দেয়, কি অবস্থা হবে? চিরদিন চলতে থাকবে। তো আমি সেটার কারেন্সি কই? আমার ইমান আমল কই? কি দরকার আমার এই দুনিয়ার? আর কিছু 3 বেলা তো খাইতে পারতেছি, আরো ভালো আছি, কত ভালো আছি। যারা 3 বেলা খাইতে পারে আলহামদুলিল্লাহ কইতেছে, আমরা কত ভালো আছি, কত ভালো, ভালো ভালো ভালোর উপরে ভালো। তারপরে এটা করি, সেটা করি, ওইটা করি, সেটা করি, কি করতেছি? মারার পরে আমার কাছ থেকে যদি একটা মানুষ আমার চোখ বন্ধ হওয়ার পরে 10 টাকা পায়, আমার তো সব শেষ। ও 10 টাকা নিবে না তো, কইবে আল্লাহ ওর সমস্ত আমার সব দিয়ে দাও, আল্লাহ ওর যা ভালো কাজগুলো ছিল। আমি একটা বার চিন্তা করছি যে আমার কাছে মানুষ কত পায়, সরকার কত পায়, ব্যাংক কত পায়, কোথায় কি আছে, আমি কি করতেছি? আমার সারা জিন্দেগি তো ব্যর্থ। ওই সময় তো খালি কানমু আর আল্লাহর কাছে চিল্লামু। এখন বুঝতেছি না ভাই, সত্যি কথা বলতেছি, চিল্লাইতে চিল্লাইতে জান ফাটায় ফেলামু। রব্বির জীবন, রব্বির জীবন, রব্বির জীবন, লাল্লি আমালু সলিহান। আল্লাহ একটাবার সুযোগ দাও। আমি এখন সব বুঝছি, আল্লাহ দুনিয়া একটু পাঠাও, আমি সব নেক আমল করবো। আল্লাহ তখন কি বলবেন? আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমারে এতটা সময় দেই, হায়াত দেই যে জেনেই তোমারে তো আমি সব দিছিলাম। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমার কাছে তো সতর্ককারীও আসছিল, কেন সেই কথাগুলো শুনে সতর্ক হও নাই? এখন কোনো ওজোর আপত্তি চলবে না, এই লাথাইয়া ফালা ওরে, ওর কোনো সাহায্যকারী নাই, লাথাইয়া ওরে জাহান্নামে ঢুকা। তাও কিছুই বুঝতেছি না, এখনো সেই গা বাসায় দিতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা যেন যেগুলা শুনলাম বুঝলাম এর উপর আমল করতে পারি, নিজের জীবনটা যেন গোছাইতে পারি। আমার উদ্দেশ্য ছিল এইটা শোনার পরে অন্তত আখেরাতের দিকে হাঁটবো, আখেরাত গোছাবো। দুনিয়া অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়ে গেছে, যথেষ্ট হয়েছে, যথেষ্টের উপরে হয়েছে। অনেক মানুষ আছে একবেলা খাইতে পায় না, অনেক মানুষ আছে আরেকজনের বাড়িতে যায় কাম করে, কত কষ্টে থাকে। আমার তো সেই পরিস্থিতি আল্লাহ বানায় নাই। আপনি কি নিজের যোগ্যতায় হয়েছেন? না। ওই লোকটা যদি আপনি ওই পর্যায়ে যদি দিত, কোনোদিন বলবেন না আমার যোগ্যতা ছিল, আমার যোগ্যতা বলে আমার জ্ঞান বুদ্ধিতে হয়েছি। না না, এটা হয় না, এটা মিথ্যা। আল্লাহ তাহলে শাস্তি দিবে, আল্লাহ ধরবে, পাকড়াও করবে। আল্লাহ যেন আমাদের এগুলো বুঝার তৌফিক দান করেন। আমরা যেন আজকের থেকেই শপথ নেই, আল্লাহ আমাদেরকে আখেরাত দাও, আখেরাত দাও। দুনিয়া দরকারই নাই, দেখবেন আল্লাহ দুনিয়াও দিবে, আখেরাতও দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।